10 বছরে এটা বেরিয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এখন প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। আমরা জানি যে কিডনি রোগে সাধারণত যখন হয় তখন একমাত্র উপসর্গ যেটা থাকে সেটা নেফ্রাইটিসের জন্য থাকে। এই রোগীরা যখন আমাদের কাছে সিমটম নিয়ে বা উপসর্গ নিয়ে আসে তখন দেখা যায় যে তার 85% দুটো কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিডনি রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সাধারণত বলা হয় যে সারা বিশ্বে প্রায় 88 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভোগে। সেই তুলনায় যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে আমাদের 10 বছর আগে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা ছিল 1 কোটি। গত 10 বছরে এটা বেরিয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এখন প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে আমরা 3টা কারণ সাধারণত বলে থাকি। এর একটা কারণ হচ্ছে কিডনির প্রদাহজনিত কিডনি রোগ, যেটাকে বলে নেফ্রাইটিস। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস, আর 3 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ। 10 বছর আগে যেখানে আপনার ডায়াবেটিসের সংখ্যা ছিল 5 থেকে 6%, বর্তমানে এটা 11% হয়েছে বাংলাদেশেই। উচ্চ রক্তচাপ যেখানে ছিল 10 থেকে 12%, এখন এটা 22 থেকে বেড়ে প্রায় 30% হয়ে গিয়েছে। এই দুটো রোগ অত্যন্ত বেশি হওয়ার কারণে কিডনি রোগের সংখ্যাও বেড়ে গেছে। আমরা জানি যে কিডনি রোগে সাধারণত যখন হয় তখন একমাত্র উপসর্গ যেটা থাকে সেটা নেফ্রাইটিসের জন্য থাকে। যেমন হাত পা ফুলে গেল, চোখে পানি আসলো, শরীর ফুলতে লাগলো, 2-3 মাসে এরকম আরও ফুলে গেল, যেটা সাধারণত আমরা শিশুদের ক্ষেত্রে দেখতে পাই। বয়স্কদের ক্ষেত্রেও কিছু এরকম রোগ দেখা যায়, সেটা এক ধরনের কিডনি রোগ। এই রোগগুলোকে সাধারণত চিকিৎসা করা সম্ভব, কিন্তু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এদের প্রধান সমস্যা হলো যে এদের কোনো উপসর্গ হয় না। ডায়াবেটিস হওয়ার পরে সাধারণত কিডনি রোগীরা মেডিসিনের প্রফেসর এবং ডায়াবেটোলজিস্ট এদের কাছে যায় এবং তারা ডায়াবেটিসটা কন্ট্রোল করে। আর উচ্চ রক্তচাপ ওই একই, যেহেতু কোনো সিমটম হয় না সুতরাং ওরা চিন্তাও করে না। আমরা জানি যে প্রায় 50% ডায়াবেটিস রোগী অথবা উচ্চ রক্ত রোগী অথবা নেফ্রাইটিস যদি তার পায়ের ফোলা না থাকে তারা বুঝতেই পারে না যে তার কিডনিটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, ক্রমান্বয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে, কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে এই রোগীরা যখন আমাদের কাছে সিমটম নিয়ে বা উপসর্গ নিয়ে আসে তখন দেখা যায় যে তার 85% দুটো কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে। এই রোগগুলো কিন্তু কোনো একটা কিডনিতে হয় না, দুটো কিডনিতেই হয়। তার ফলে তখন তার 85 to 90% কিডনি ড্যামেজ হয়ে যায়। তখন আর ওদেরকে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব হয় না। এই যে নিরাময় করা সম্ভব হয় না, ফলে ওদের বিকল্প চিকিৎসা আমাদের দিতে হয়। সেই বিকল্প চিকিৎসা হচ্ছে 1 নম্বর চিকিৎসা কিডনি সংযোজন, আর 2 নম্বর চিকিৎসা কিডনি ডায়ালাইসিস।